এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন ওটা কথা বলবো যে রামায়ণ আর গ্লিমস নিয়ে। বন্ধুরা, রামনবমী কেটে গেল, এরা এখন গ্লিমস নিয়ে এসছে। মানে রিলিজ টাইম, রিলিজ ডেট ঠিকঠাকভাবে না করলে, ডিসাইড করলে এটা খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, এখন আমরা আলোচনাই করব শুধুমাত্র যে কেমন হলো এই গ্লিমসেসটা। দেখো, এর আগে যে কটা গ্লিমসেস এসছে বা যা এসছে খুবই খুবই প্রমিসিং হয়েছে। তবে ইতিমধ্যে ইট ইজ দ্য বিগেস্ট গ্লিমসেস, মানে এখন অবধি আমরা যা যা দেখেছি তার থেকে সব থেকে বেশি দেওয়া হয়েছে। এবং ইউজ হেডফোনস বলেছে বিকজ অফ মিউজিক। আমি একবার শুনেছি, বাপরে মিউজিক, মানে মিউজিক এক্সট্রিম লেভেলে হয়েছে। মাত্র 34 মিনিটে 3 লাখ ভিউজ পেয়ে গেছে, 42,000 লাইক পেয়ে গেছে। ক্রেজটা বুঝতে পারছো? তো আমি না, মানে হ্যামজিমারের মিউজিক আছে, তারপরে তার সাথে তোমার এআর রহমান, হ্যাঁ হ্যামজিমার অ্যান্ড এআর রহমানের মিউজিক, মাই গুডনেস মিউজিক আছে, মিউজিক উড়ে গেছে ভাই, ছিটকে গেছি। যাই হোক, আমরা একটুখানি ক্রেডিট পরে চেক করবো, আগে লাইভ রিয়াকশন করি। হ্যাঁ, একসাথে বসে দেখবো, তারপরে আমরা কথা বলবো বাদ বাকি। তো চলো শুরু করা যাক। পুরোটাই কিন্তু কোনো গান চলছে না, কিন্তু মিউজিক চলছে, ঠিক আছে? একটা গ্লিমসেস নিয়ে আসা হয়েছে। ফার্স্ট ফ্রেমটাই আমরা দেখতে পাচ্ছি রাবণের এবং যুদ্ধ, এবং এই যে ক্যারেক্টারটাকে দেখিয়েছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব কুম্ভকর্ণ। এই যে রামকে দেখানো হচ্ছে, রামের ব্যাকইয়ার্ডের শট। আরে ভাই, দারুণ দুর্দান্ত ডিজাইন করা হয়েছে এই জায়গাগুলো, আমার হেভি লেগেছে। একটা প্রিমিয়াম টাচ রয়েছে। আহা হা হা হা, কি ভিজুয়ালস, কি ভিজুয়ালস! পাওয়ার প্রোটেক্টর। এবং দেখো, মিউজিকটা শুনলে তুমি ফাটাফাটি লাগবে। ওইখান থেকে উঠছে, আপলিফ্ট করছে, আপলিফ্ট করছে। আর এই ক্যারেক্টারটাকে কি দেখেছে ভাই, বাংলার বুনিপ লাগছে পুরো। রণবীর কাপুরকে নেক্সট লেভেলে ভালো লাগছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। অ্যাজ রাম ওকে দারুণ মানাচ্ছে, দারুণ মানাচ্ছে, দারুণ মানাচ্ছে। ইন্ডিয়ার সব থেকে বড় ছবি এটা, 8th টাইম অস্কার উইনিং ইয়ে। এই যে ফাইনাল লুক, ফাইনাল লুক, ফাইনাল লুক। এই জায়গাটা ব্যাপক ডিজাইন করা হয়েছে, এবং মিউজিক ততটাই আপলিফ্ট করছে তোমরা যদি ভালো করে দেখো। দশরথের মাথার মুকুট পরিয়ে দেওয়া থেকে শুরু করে গ্রেটেস্ট অফ অল টাইম, ঠিক আছে? বনবাসে যাওয়ার আগে, বনবাসে যাওয়ার মুহূর্ত, মানে আইকনিক আইকনিক কিছু ঘটনা রয়েছে রামায়ণকে কেন্দ্র করে। ফাইনালি একটা টাইমের পরে আপলিফ্ট করতে থাকে, দেন তারপরে অ্যাকশনটা আসে। অ্যাকশনটা ওয়েল ডিজাইনড, মিউজিকের সাথে ওয়েল ভাবে যাচ্ছে, এবং আইকনিক কিছু দৃশ্য সেগুলো আমরা দেখতে পারি, মানে যেরকম স্বর্ণ হরিণ মারা ইত্যাদি। রা এই যে তাকানোটা ব্যাপক, ব্যাপক, এটা ব্যাপক। সরি, না আমি একটুখানি পজ করব। এত ডিস্টার্বিং, এত মেসেজ আসছে, মানে যাই হোক, এই হচ্ছে সে দৃশ্যটা। নামিত মালহোত্রাস রামায়ণ, রামায়ণ শুধু নয়। আচ্ছা, ফাইনালি রাবণ। রাবণ নিয়ে আমরা এক্সাইটেড, কারণ রাবণকে আমার মনে হচ্ছে যে ও ভাই, পুষ্পাক রথটাকে কি দেখিয়েছে, সলিড লেগেছে পুষ্পাক রথটাকে, সলিড লাগছে। ফিল্ম ফর আইম্যাক্স, আমাদের এখানে কটা আইম্যাক্স আছে আই ডোন্ট নো। যাই হোক, আমরা যেটা নিয়ে আমার আমার সব থেকে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে ভিএফএক্স। কিন্তু আমার মনে হচ্ছে না 4,000 কোটি টাকার ভিএফএক্স, ঠিক আছে? এটা মানে এটা সিরিয়াসলি বলছি। তো যেটা প্রবলেম সেটা প্রবলেম, যেভাবে ওই লঙ্কার যুদ্ধটাকে দেখায় না, ওইটাতে প্রবলেম আছে আমার। মানে ওই যে যুদ্ধটা শুরু শুরু যেটা দিয়ে হয় না, সেটা খুবই খুবই ডিস্টার্বিং। ওয়েট, সেটা খুবই খুবই ডিস্টার্বিং কেন বলছি, কারণ যে ক্রিয়েচারটাকে দেখিয়েছে সেটা হতে পারে কুম্ভকর্ণ, হতে পারে কি আমরা জানি না। পরবর্তীকালে রামকে অ্যাটাক করছে দেখা যাচ্ছে, ওই জায়গাগুলো না এখনও ওই ওম রাউতের আদিপুরুষের মতনই হয়ে রয়েছে, ঠিক আছে? ওগুলোতে কোনো মানে নতুনত্ব পাচ্ছি না, এবং কোনো ভালো কিছুও পাচ্ছি না। মানে এমন কিছু দেখে নিচ্ছি যেটা, মানে এগুলো তো ভিএফএক্স দিয়ে তৈরি করতে হয়, এবার সেটা না কিছুতেই না আমরা, মানে আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি, আমার কেন জানি না মনে হয় যে এই ধরনের জিনিসপত্র না শুধু ভিএফএক্স হেভি করলে খুব মুশকিল। আরে ভাই, আমার একটা লোক আছে, তাকে আমি স্পেশাল এফেক্টস দিয়ে একটুখানি বাড়াই না, ঠিক আছে? আমি মেকআপ, তারপরে সেই মানুষটার এই সমস্ত জিনিস আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু যদি ভিএফএক্স নির্ভর হয়ে যায় না, ভিএফএক্স দেখলেই বোঝা যায় যে ওটা ভিএফএক্স। তো এটাই সমস্যা।
তো ওই ক্রিয়েচারগুলো ওই অ্যাকশনগুলো আমার ভালো লাগেনি। তবে যেভাবে ওই কুডলটাকে ঘোরাচ্ছে রণবীর কাপুর এখান থেকে এসে নিচ্ছে মানে রাম অ্যাজ রাম, তো লর্ড রাম যে ক্যারেক্টারটাকে রণবীর কাপুর প্লে করছে তাকে দেখে ভক্তি তো আসতে হবে, যেটা প্রভাসকে দেখে একটু আসছিল না। তো সেইটা কিন্তু কোথাও গিয়ে রণবীর কাপুরকে দেখে খুব বেশি করে আসছে, কোনো গোফ টোফ রাখা হয়নি ভাই প্রভাসের মতন, বাবারে বাবা। তো খুব ভালো লাগছে রণবীর কাপুরকে দেখে না, খুবই খুবই ভালো লাগছে, ওর পারফরমেন্স দেখার মতন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং কিছু আইকনিক সিন রয়েছে সেগুলোকে একটা ওয়েল কোরিওগ্রাফড, ওয়েল ডিজাইনড শ্যুট, খুব দেখতে ভালো হয়েছে, শ্যুটটা দেখতে খুব ভালো লাগছে, মানে এটা তো নিয়ে কোনো সন্দেহই নেই। এবং এই সিনেমাটার মূল জান হবে হচ্ছে হ্যামজিমার আর এআর রহমানের কোলাবোরেশন। মাই গড মিউজিক আছে ভাই, মাই গড মিউজিক আছে, মিউজিক নিয়ে আমি তো মানে শুরুতে আগেবারে যখন শুরু করছিলাম তখনও বলছিলাম মাই গড মিউজিক, সেটা একটা দেখার মতন হবে। আর রাবণকে ওরা লুকিয়ে রেখেছে, মানে অবভিয়াসলি ইয়াশ টক্সিক নয় বাপ রকি ভাই, ভাই ইয়াশ আসছে রাবণ হিসেবে, ওই ক্যারেক্টারটাকে দেখার জন্য ওই রাবণকে এখানে সেলিব্রেট করা হবে এটুকু বোঝা যাচ্ছে। পুষ্পক রথটাকে যেভাবে দেখিয়েছে, মানে আজ অব্দি পুষ্পক রথের সব থেকে গ্র্যান্ড ভার্সনটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এবং ইয়াশ আসছে, তো ইয়াশকে মানে ইয়াশের ব্যাকগ্রাউন্ড ব্যাকশট দেখাটা হচ্ছে এ হচ্ছে, মানে আমার মনে হয় রামের থেকে রাবণকে বেশি হাইলাইট করেছে, মানে তাকে বেশি আরো হিরোইক দিয়েছে, হিরোইজম দিয়েছে। তো মাসি ব্যাপারটা রাবণের ভিতরে ব্যাপকভাবে রেখেছে, চরম লেগেছে, সেটা চরম লেগেছে। রাবণকে দেখার জন্য আমরা ওয়েট করে আছি, রাবণের প্রতিটা মুহূর্তের জন্য আমরা ওয়েট করে আছি। আচ্ছা, রণবীর কাপুরকে ভালো লাগছে। আর মাতা সীতাকে আমরা খুব একটা যে দেখতে পাই এমনটা নয়, ওখানে তো একটা এমনভাবে পোর্ট্রেয়াল দেওয়া হয়েছিল, তাতে খুবই খারাপ একটা ওয়ার্ড ইউজ করতে হচ্ছে, যে আদিপুরুষে সীতার পেট দেখা যাচ্ছে, ঠিক আছে, একদম কি বলবো, মানে একদম লাস্যময়ী সীতা আর কি, সেরকম তো খুবই উইয়ার্ড একটা মানে প্রেজেন্টেশন ছিল। তো এখানে কিন্তু অনেকটা বেটার লাগবে আই হোপ, কারণ সাই পল্লবী বেস্ট বেস্ট হচ্ছে ইয়ের জন্যে, কারণ উনি একদম ওই ইমেজটা রয়েছে আর কি ওর। যাই হোক, তো ভিজুয়ালসটা না কোথায় গিয়ে ভালো হয়েছে, মিউজিকের সাথে খুব ভালো জেল করেছে। ইভেন তুমি যদি দেখো অ্যাকশানগুলোও না খুব যত্ন করে মাউন্ট করা, মানে খুব যত্ন করে বোনা, এবং এটা কিন্তু মূলত রামকে কেন্দ্র করেই গল্পগুলো। এবং যে যে ঘটনাগুলো আসছে, ধরো ফার্স্ট যে ফ্রেমটা এসে রণবীর কাপুর এসে দাঁড়াচ্ছে, একটা রাজকীয়তা রয়েছে, একটা লেজেন্ডের ব্যাপার রয়েছে, তো এরকম একটা রাম ক্যারেক্টার প্লে করার জন্য রণবীর কাপুর ইজ পারফেক্ট, পারফেক্ট, হেভি লেগেছে রণবীর কাপুরকে। এবং সেখানে যে লাইটিংয়ের কাজ, সেখানে যে ভিজুয়ালসের কাজ, সেটা নীতিশ তিওয়ারি মানে ভালো করেছে, খুবই ভালো করেছে বলতে হবে, সেটা কিন্তু ভালোই লাগছে। মানে এটা কিন্তু এইটুকু আলোচনা করার বিষয় নয়, এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে বড় ছবি। ইভেন এটা এমন একটা ছবি যেটা হয়তো গোটা ওয়ার্ল্ড ওয়াইডে সব থেকে বিগেস্ট ফিল্ম, দুটো পার্ট মিলিয়ে যা বাজেট শোনা যায়, রিকভার করা পসিবল কিনা তাও কেউ জানে না। বাট এই ছবিটা বিগেস্ট ফিল্ম, বিগেস্ট ফিল্ম অফ ডিকেটস বলে দেওয়া যায়। তো সেটা সেরকম ভিজুয়ালস তো থাকতে হবে, সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে যুদ্ধের সিনগুলোতে আমি যথেষ্ট ডাউটফুল যে আবার ভিএফএক্স নিয়ে কী হবে, আমি সত্যি বলছি। কিন্তু বাদ বাকি যে সিনগুলো রয়েছে সেগুলো দারুণ লাগছে, মানে যেভাবে ক্লোজ আপস রয়েছে, কিছু রয়েছে, ব্যাপক লাগছে সেগুলো দেখতে। এবং ওই স্বর্ণ হরিণ মারা, ঠিক আছে, কিছু ছোটো ছোটো মুভমেন্ট রয়েছে। এবং রামকে যে সেলিব্রেট করা, সেটা খুব সুন্দর করে গোটা মানে মিউজিক দিয়ে 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 এটা কাটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর করে কেটেছে। মানে একটা ব্রিদিং স্পেস থাকে, তো সেই ব্রিদিং স্পেসে সুন্দর করে কেটেছে এই রামা অ্যানাউন্সমেন্টটাকে আর কি। এবং তারপরে সেটার মানে এটার ইম্প্যাক্ট হচ্ছে বড় ডলবি ডিজিটাল বা কোনো বড় অডিটোরিয়ামে যদি এটা দেখো, বা কোনো বড় হলে যদি এটা দেখো আইম্যাক্স ফাইম্যাক্সে, ভাই এটার হেভি ইম্প্যাক্ট পড়বে, কারণ ওই মিউজিকে তোমাকে আলাদা ইম্প্যাক্ট করে দেবে, ঠিক আছে। তো এটা মিউজিকই আমি তো মানে ভিজুয়ালস তো অবভিয়াসলি 60%, বাট মিউজিক আমি বলবো যে মানে বাকি 40% নয়, মিউজিক যেন আরও মানে 100-এ 120 দেওয়ার মতো, এত ভালো মিউজিক হয়েছে, ঠিক আছে। এবং এত সুন্দর করে প্রতিটা ফ্রেম কেটেছে, অনেক কিছু লেজেন্ডারি জিনিসপত্র দেখিয়ে দিয়েছে, ঠিক আছে, সেগুলো ভালো লাগছে, ভালো লাগছে। মানে এখন অবধি আমার আমার খুবই মানে কী বলবো, হার্ট টাচিং লেগেছে, আমার ভালোই লেগেছে। শুধুমাত্র কিছু একটা জায়গা বাদ দিয়ে, যেটা হচ্ছে ওই ক্রিয়েচারটাকে, মানে ওই যে কুম্ভকর্ণ সম্ভবত, রামায়ণে তো একটাই বড় ক্যারেক্টার কুম্ভকর্ণ, আর রাবণ তো ডেফিনেটলি, বাট রাবণ ওরকম একটা ক্রিয়েচার নয় যে রামকে ওরকমভাবে অ্যাটাক করছে করছে, ওইটা মনে হচ্ছে কুম্ভকর্ণ। তো ওইটা আমার মনে হচ্ছে যে ওইটা খুব বিরক্তিকর লেগেছে, মানে ওই ক্যারেক্টারটাকে খুব বিরক্তিকর লেগেছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করো, কারণ ওই ক্যারেক্টারে বিরক্তিকর লেগেছে, কারণ ওটা ভিএফএক্স ভালো হয়নি ওই লেভেলে, আমার এটা মনে হচ্ছে। অনেস্টলি যা মনে হয়েছে তাই বললাম। রামায়ণা এটা একটা মোস্ট অ্যান্টিসিপেটেড প্রজেক্ট। তোমাদের আর কি মতামত এই প্রজেক্টটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে, এই ফিল্মটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এবং চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই। ইভেন এই টিজারটা কেমন হয়েছে ডেফিনেটলি জানিও কমেন্ট সেকশনে, বাই বাই।